নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য 5ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত সময়টি কেমন যাবে। কারণ বন্ধুরা, এই সময় আপনাদের তৃতীয় ঘরে সূর্য, মঙ্গল, বুধ এবং রাহুর অবস্থানের সৃষ্টি হচ্ছে এক বিরল চতুর্গ্রহী রাজযোগ। এই তৃতীয় ঘরে গ্রহদের আধিপত্য হওয়ায় আপনাদের সাহস, আপনাদের ছোট ভাই বোন এবং যোগাযোগ ও আপনার কথাবার্তায় কিন্তু গুরুতর প্রভাব ফেলবে। বুধের প্রভাবে আপনাদের যোগাযোগের পথ প্রশস্ত হবে, তবে একই সাথে রাহু থাকার কারণে আপনাদের মধ্যে কিন্তু ভ্রম তৈরি করতে পারে, পাশাপাশি আপনাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে এই সময়। সেহেতু হঠকারী ভাবনা চিন্তা বা হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার আপনি ভেবে দেখুন যে আপনি যে কাজটি করছেন সেটি ঠিক কিনা। তার সঙ্গে সঙ্গে সূর্য ও মঙ্গলের প্রভাবে এই সময় কাজের সেক্টরগুলোতে আপনার নিজেদের প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন, তবে কোথাও যেন উগ্রতা ভাব না থাকে সে কথা কিন্তু আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে আপনাদের চতুর্থ ঘর অর্থাৎ সুখ এবং মাতৃত্ব ঘরে শনি ও শুক্রের অবস্থান থাকায় আপনাদের জীবনের শৌখিনতা ও দায়িত্বশীলতা আসবে। এছাড়াও আপনাদের সপ্তম ঘরে থাকবে বৃহস্পতি এবং নবম ঘরে থাকবে কেতু, যা আপনাকে এই সময় নানা জটিলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, সম্পর্কের দিক থেকে তিক্ততা দূর করবে। তবে যেহেতু ভাগ্যের ঘরে কেতু, তাই কিছু কিছু সময় কিন্তু আপনাকে সাবধানতা এবং সচেতনতার সাথে চলতে হবে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করুন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে অবশ্যই স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় যাবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। তার আগে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষী কিন্তু ভগবান নয়। আপনাকে যা বলবে তা যে আপনাদের জীবনে পুঙ্খানুপুঙ্খভাবে লেগে যাবে এমনটা কিন্তু কারোর উপর বিশ্বাস করবেন না, কারণ এই শাস্ত্রটি হচ্ছে হাজার হাজার বছরের পুরনো একটি পর্যবেক্ষণ বিদ্যা, যা গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন পুরনো মুনি ঋষিরা। অর্থাৎ কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারে যে আপনাকে এই পাথরটা পড়লে আপনার ভাগ্য বদলে দিতে পারে, তাহলে কিন্তু আপনি এই কথা একদমই বিশ্বাস করতে যাবেন না, কারণ কোনো পাথর আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে না। তাই চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। বারবার চেষ্টা করার পরেও যদি কাজ না হয়, কিংবা বারবার যদি আপনি জীবনে ব্যর্থ হয়ে যাচ্ছেন, তাহলে এই শাস্ত্রের মাধ্যমে বোঝা যায় আপনার সময়টা এই মুহূর্তে অনুকূল কিনা। একজন সঠিক জ্যোতিষ শুধু এই পত্রাই দেখাতে পারে, চেষ্টা কিন্তু আপনাকেই করতে হবে। তো চলুন এবার সরাসরি আলোচনায় যাওয়া যাক। যেহেতু আপনাদের তৃতীয় ঘরে সূর্য, মঙ্গল, বুধ এবং রাহু অবস্থান করে একসঙ্গে বিরল চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে, এর ফলে যারা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন, অর্থাৎ কম্পিউটার কিংবা মোবাইল রিলেটেড অর্থাৎ অনলাইন রিলেটেড কোনো কাজকর্ম করছেন, তাদের কিন্তু ভালো সাফল্য দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে সাংবাদিকতা, মার্কেটিং, সেলস ডিপার্টমেন্টে যারা কাজ করছেন, কিংবা কনসালটেন্সি কিংবা কাউন্সিলিংয়ে যারা কাজ করছেন, এবং তার সঙ্গে সঙ্গে লেখালেখি কিংবা বিভিন্ন সৃজনশীলতায় কাজকর্ম করছেন, তাদের কিন্তু এই সময় অভাবনীয় উন্নতি দেখা যাচ্ছে। কারণ যেহেতু একসঙ্গে চারটি প্ল্যানেট একসঙ্গে অবস্থান করছে আপনার তৃতীয় ঘরে, তার সঙ্গে সঙ্গে মঙ্গল ও সূর্যের প্রভাবে আপনারা যে কোনো চ্যালেঞ্জিং কাজ বা যে কোনো কঠিন টার্গেট কিন্তু অনায়াসে পূরণ করতে পারেন, যা কর্মক্ষেত্রে কিন্তু আপনার পদমর্যাদা বৃদ্ধি করবে। রাহুর উপস্থিতির কারণে অনলাইন বিজনেস, ডিজিটাল মার্কেটিং কিংবা বিদেশি কোনো প্রজেক্ট থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের অনলাইন ক্যাফে কোনো দোকান থাকে, কিংবা আপনি যদি কোনো ডকুমেন্টস নিয়ে কাজ করেন, আধার কার্ড বানানো, আই কার্ড বানানো কিংবা বিভিন্ন ফর্ম ফিল আপের কাজ করেন, তার সঙ্গে সঙ্গে যদি আপনি কোনো ট্রেনের টিকিট, এই সমস্ত অনলাইন যুক্ত কাজকর্ম করেন, আপনাদের কিন্তু খুব ভালো সময় দেখা যাচ্ছে। এছাড়া যারা ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে ব্যবসা বা কাজ করেন, তাদেরও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে। আপনাদের সৃজনশীলতা চিন্তা ভাবনার জন্য আপনারা আপনাদের প্রতিযোগীদের যে কোনো দিক থেকে কিন্তু এগিয়ে যেতে পারেন। আপনাদের নিজস্ব প্রচেষ্টা এবং বুদ্ধিবৃত্তিক বিনিয়োগ থেকে কিন্তু প্রচুর অর্থ লাভ করবেন। বুধ ও রাহুর প্রভাবে শেয়ার বাজার, ট্রেডিং বা কোনো টেকনিক্যাল প্রজেক্ট থেকেও কিন্তু আকস্মিক একটা ধনলাভের যোগ রয়েছে। আপনার ভাই বোন বা নিকট আত্মীয়দের মাধ্যমেও কিন্তু কোনো লাভজনক ব্যবসার সুযোগ আসতে চলেছে আপনাদের কাছে।
তবে মনে রাখবেন এই ঘরে যেহেতু সূর্য ও মঙ্গল দুটি তেজস্ক্রিয় প্ল্যানেট অবস্থান করছে, যার ফলে আপনার লাভজনক তো অবশ্যই হবে, কিন্তু আপনার বিহেভিয়ার কিংবা আপনার বাচনভঙ্গি এবং কথাবার্তায় কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তাই অবশ্যই কিন্তু কথা বলার সময় আপনার কণ্ঠে যেন মাধুর্যতা থাকে সেদিকে আপনি খেয়াল রাখবেন, কারণ এই কথাবার্তার মাধ্যমে আপনি আপনার সহকর্মী কিংবা আপনার অংশীদারের সাথে বিভিন্ন রকমের বিবাদের সৃষ্টির সম্ভাবনা হতে পারে। রাহুর প্রভাবে কিন্তু মাঝে মাঝে আপনি হঠকারী হয়ে বা অতি লোভে পড়ে কোনো অস্পষ্ট বা ঝুঁকিপূর্ণ পথে অর্থ বিনিয়োগ করতে যাবেন না। যে বিষয়ে আপনার নলেজ নেই বা যে বিষয় সম্পর্কে আপনার অবগত নয় সেই বিষয়ে আপনি যদি ইন্টারেস্ট দেখাতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এই সময় যারা আধ্যাত্মিকতা, ধর্মতত্ত্ব, দর্শন কিংবা জ্যোতিষ চর্চা এছাড়াও গবেষণা বা শিক্ষকতা পেশার সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু কেতু অত্যন্ত শুভ ফল দেবে। তাছাড়া এই সময় আপনার মনে হতে পারে যে এই সময় আপনি নিজের মতন করে একটা স্বাধীন ব্যবসা করতে পারেন। তবে মনে রাখবেন যে এই সময় নবম ঘরের কিন্তু কেতু অনেক সময় ভাগ্যের সাহায্যে কিন্তু কিছুটা বিলম্ব ঘটাতে পারে, অর্থাৎ আপনি কঠোর পরিশ্রম করলেও সাফল্যের স্বীকৃতি পেতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে। এই সময়ে আপনার বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে মতাদর্শগত কিন্তু সমস্যা হতে পারে। তাই কর্মক্ষেত্রে নিজের জেদ বজায় না রেখে নমনীয় থাকাই হবে বুদ্ধিমানের কাজ। এমনকি এই সময় আপনি আর্থিক দিক থেকে কেতুর এই অবস্থান আপনাকে কিন্তু অপ্রত্যাশিত বা অপ্রথাগত উৎস থেকে লাভের সুযোগ করে দেবে। বিশেষ করে বিদেশি কোনো মাধ্যম অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্ম বা এমন কোনো ব্যবসা যা মানুষের সেবামূলক কাজের সাথে যুক্ত, সেখান থেকে কিন্তু অর্থের আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেতু যেহেতু বৈরাগ্যের কারক, তাই এই সময় আপনার মধ্যে অর্থ জমানোর চেয়ে কিন্তু অর্থ ব্যয় করার প্রবণতা অনেকটা বেশি থাকবে। বিশেষ করে ধর্মীয় কাজ, তীর্থ ভ্রমণ বা দান ধ্যানে কিন্তু আপনার করলে অবশ্যই কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর্থিক লাভের জন্য আপনাকে বড় কোনো ঝুঁকির চেয়ে বরং পুরনো এবং পরীক্ষিত পথেই কিন্তু চলা আপনার পক্ষে ভালো হবে। অর্থাৎ কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে ভাগ্য সবসময় কিন্তু সহায় না হতেও পারে। তাই নিজের কর্মদক্ষতা ও নিজের প্রচেষ্টায় আপনি যদি ছোটোখাটো কোনো বিজনেসেও যদি ইনভেস্ট করেন তাহলেও কিন্তু আপনি যথেষ্ট লাভ করতে পারবেন। আপনাদের চতুর্থ ঘরে শনি এবং শুক্রের অবস্থানের ফলে পরিবারের প্রতি আপনাদের দায়িত্ববোধ বহুগুণ বেড়ে যাবে। পরিবারের বড়দের বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাকে বাড়তি নজর দিতে হতে পারে। আপনার মনে হতে পারে যে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনি একাই সব ভার বহন করছেন। শুক্র এখানে থাকার ফলে আপনি নিজের বাড়িকে সুন্দর করে সাজানো বা বিলাসবহুল কোনো বস্তু কেনার জন্য অর্থ ব্যয় করতে পারেন। তবে শনির উপস্থিতির কারণে পারিবারিক সিদ্ধান্তে কিন্তু বড়দের সাথে কিছুটা মতের অমিল বা ঠান্ডা লড়াই চলতে পারে। বাড়ির পরিবেশ মাঝে মাঝে কিছুটা গুমোট মনে হলেও এই সময়টি আপনার পারিবারিক সম্পত্তি বা স্থাবর সম্পদ বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। আপনি যদি ধৈর্য ধরেন তবে পরিবারের ভেতরে নিজের সম্মান এবং আধিপত্য দুই থাকবে। যারা বর্তমানে সম্পর্কে আছেন তাদের সম্পর্কে গভীরতা বাড়বে এবং আপনার ভবিষ্যতের কথা ভেবে সিরিয়াস পরিকল্পনা করতে পারেন। তবে শনির প্রভাবে সঙ্গীর সাথে মাঝে মাঝে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতে পারে, যেখানে আপনাকে মনে হতে পারে আপনার আবেগের সঠিক মূল্যায়ন হচ্ছে না। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে প্রেম আসতে পারে, তবে তা কোনো পুরনো বন্ধুত্বের মাধ্যমে হতে পারে বা এমন কেউ আসতে পারে যিনি আপনার চেয়ে বয়সে বা মানসিকতায় অনেক বেশি পরিপক্ক। এই সময় প্রেমে কোনো ধরনের লুকোচুরি বা ছলচাতুরি করতে যাবেন না। আপনি যাকে ভালোবাসেন তার সাথে স্থায়ীভাবে ঘর বাঁধার স্বপ্ন দেখবেন। তবে মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে আপনি সব পেয়েও যেন ঠিক শান্তি পাচ্ছেন না। এটি মূলত শনির একাকিত্ব দেওয়ার স্বভাব। এই সময় নিজের মনের কথা পরিবারের সাথে বা সঙ্গীর সাথে খুলে বলুন। বাড়ির কোনো পুরনো বিবাদ মেটানোর জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো সময়। পাশাপাশি এই সময় আপনার সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থানের ফলে আপনার জীবনসঙ্গী হবেন অত্যন্ত গুণী, জ্ঞানী এবং মার্জিত ব্যক্তির অধিকারী। আপনাদের মধ্যে সম্পর্কের ভিত্তি কেবল আবেগ নয়, বরং একে অপরের প্রতি অগাধ বিশ্বাস এবং নৈতিকতার উপর গড়ে উঠবে। যদি আগে থেকে দাম্পত্য জীবনের কোনো কলহ বা ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে বৃহস্পতির এই অবস্থানে কিন্তু সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আপনারা নতুন করে একে অপরকে বুঝতে পারবেন। জীবনসঙ্গীর ভাগ্যোন্নতি আপনার জীবনেও আর্থিক ও সামাজিক প্রতিপত্তি নিয়ে আসবে। এছাড়া এই সময় আপনার তৃতীয় ঘরে যেহেতু চতুর্গ্রহী রাজযোগ সৃষ্টি হচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একাগ্রতা এবং লড়াকু মানসিকতা প্রবল বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ডিফেন্স, সাংবাদিকতা বা গণমাধ্যম এবং আইটি সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি স্বর্ণালী সময়। সূর্যের তেজ এবং মঙ্গলের সাহসের কারণে আপনি যে কোনো কঠিন বিষয় বা প্রজেক্ট খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন। বুধ আপনার বুদ্ধিকে ত্বরান্বিত করবে, যা বিশেষ করে
গণিত, পরিসংখ্যান এবং কোডিংয়ের মতন জটিল বিষয়ে সমাধান করতে পারবেন। রাহুর উপস্থিতির কারণে আপনি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আধুনিক কোনো বিষয় বা অনলাইন রিসার্চ এবং ডিজিটাল লার্নিংয়ের প্রতি কিন্তু বেশি পারদর্শী হবেন। অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য এটি একটি অত্যন্ত শক্তিশালী যোগ, যেখানে আপনার সাহস এবং উপস্থিতি বুদ্ধি বিজয় এনে দেবে। সহপাঠীর সাথে গ্রুপ স্টাডি করা বা নিজের শেখা জ্ঞান অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে আপনার মেধা আরও বাড়বে। এই সময়ে আপনি ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতিও কিন্তু আপনার ইন্টারেস্ট থাকবে। এছাড়া আপনি এআই রিলেটেড কোনো কিছু শিখতে চাইবেন এবং অনলাইন রিলেটেড কিন্তু কোনো কিছু আপনি কাজবাজ শিখতে চাইবেন। যারা বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করছেন বা দূরশিক্ষার মাধ্যমে কোনো কোর্স করতে চান, রাহুর প্রভাবে কিন্তু তার সেই ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নবম ঘরে কেতুর উপস্থিতির ফলে শিক্ষার্থীদের মধ্যে গবেষণামূলক এবং বিশ্লেষণাত্মক মেজাজ বৃদ্ধি পাবে। যারা ইতিহাস, প্রত্নতত্ত্ব, দর্শন, মনোবিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, ধর্মতত্ত্ব বা প্রাচীন ভাষা নিয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অসাধারণ। কারণ কেতু আপনাকে কোনো বিষয়ে গভীরে গিয়ে লুকানো তথ্য খুঁজে দিতে সাহায্য করবে। কেতু আপনাকে কোনো বিষয়ের গভীরে গিয়ে লুকানো তথ্য কিন্তু খুঁজে পেতে সাহায্য করবে। এছাড়া এই চতুর্গ্রহী যোগের ফলে আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা যাবে। এর ফলে কিন্তু কাঁধ, হাত এবং ফুসফুসের সাথে যুক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সমস্যা হতে পারে এবং বাহু বা কাঁধে কিন্তু চোট পেতে পারেন। পেশিতে টান ধরতে পারে বা স্নায়বিক ব্যথায় কিন্তু আপনার ভোগান্তির সম্ভাবনা রয়েছে আপনার কাঁধের দিকটা। এছাড়া বুধ ও রাহুর প্রভাবে আপনার শরীরে বিভিন্ন রকমের রোগের আবির্ভাব দেখা যাবে। বিশেষ করে হুটহাট ঠান্ডা লাগা, অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যাবে। মঙ্গলের উপস্থিতির কারণে কিন্তু ছোটখাটো ছেঁড়া বা দুর্ঘটনার ঝুঁকি দেখা যাবে। বিশেষ করে দ্রুত গতিতে গাড়ি চালানো বা ভারী কোনো যন্ত্র নিয়ে কাজ করার সময় আপনাকে অবশ্যই কিন্তু বাড়তি সতর্কতা দিতে হবে। মানসিকভাবে এই চতুর্গ্রহী যোগ কিন্তু আপনাকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও অস্থির করে তুলবে। সূর্য ও মঙ্গলের তেজে আপনার মধ্যে এক অদ্যম সাহস জন্ম নেবে, কিন্তু একই সাথে আপনাকে কিন্তু মাঝে মাঝে অত্যাধিক রাগী বা খিটখিটে করে তুলতে পারে। রাহুর উপস্থিতিতে আপনার মনের মধ্যে অজস্র পরিকল্পনা এবং ভবিষ্যতের দুশ্চিন্তা একসাথে ঢুকিয়ে দিতে পারে, যার ফলে আপনি কিন্তু বিভিন্ন সমস্যায় পড়বেন এবং অনিদ্রায় ভুগতে পারেন। বুধ এখানে থাকায় আপনার বুদ্ধি কিন্তু খুব দ্রুত কাজ করবে, তবে রাহু ও মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যে কিন্তু আপনি হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসবেন এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও আপনি বিভিন্ন রকম চিন্তা করার ফলে আপনি কিন্তু অনিদ্রায় ভুগতে পারেন। এছাড়াও শনি ও শুক্রের প্রভাবে আপনাদের শরীরে কিন্তু এক ধরনের আলস্য দেখা যাবে। অর্থাৎ এই সময় যদি আপনি সকালে উঠে মেডিটেশন করেন কিংবা যোগব্যায়াম করেন এবং সারাদিন যদি আপনি নিয়মিত পর্যাপ্ত পরিমাণের আহার গ্রহণ করেন, তাহলেই দেখবেন আপনি কিন্তু সুস্থ, স্বাভাবিক এবং মানসিক দিক থেকে কিন্তু সুস্থ থাকবেন। তো সবার শেষে বলা যায় যে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই সময়টি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একদিকে যেমন প্রচন্ড কর্মশক্তি ও সাফল্যের বার্তা নিয়ে আসছে, অন্যদিকে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও গভীরতার এক পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনার তৃতীয় ঘরে সূর্য, মঙ্গল, বুধ ও রাহুর সেই শক্তিশালী সমাবেশ আপনাকে অদ্যম সাহস ও বুদ্ধির শিখরে পৌঁছে দেবে, যার ফলে কর্ম ও শিক্ষাক্ষেত্রে আপনি যে কোনো বাধা অতিক্রম করতে পারবেন। এবং চতুর্থ ঘরে শনি ও শুক্রের অবস্থানের ফলে আপনার পারিবারিক ও মানসিক জীবনে কিন্তু দায়িত্বের সাথে সুখের এক মিশ্র অনুভূতি দেবে, যা আপনাকে মানসিকভাবে আরও কিন্তু বেশি পরিপক্ক করে তুলবে। সপ্তম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে এক স্বর্গীয় সুরক্ষা কবচ তৈরি করবে, যা প্রতিটি পদক্ষেপে আপনাকে সঠিক দিশা দেখাবে। আর নবম ঘরে কেতুর অবস্থান আপনাকে ভাগ্যের চেয়ে বেশি কিন্তু কর্ম ও আধ্যাত্মিকতার চেতনার উপর ভরসা রাখতে হবে। এই কয়েকটা দিন নিজের জেদকে সঠিক পথে চালিত করুন এবং প্রিয়জনের সাথে নম্র ব্যবহার বজায় রাখুন। তবেই কিন্তু এই বিরল গ্রহ সংস্থানের পূর্ণ শুভ ফল আপনি আপনার জীবনে অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।